বাংলাদেশকে অসম্মান না করে সাবাস বলা উচিত মনে করেন খাজা। চলুন বিস্তারিত জেনে আসা যাক। কারো চোখে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অঘটন। কেউ বলছেন এই হার অত্যন্ত লজ্জা, কেউ আবার একটু ভদ্রস্থ ভাষায় বলছেন এই হার অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য বিব্রতকর। দু একজন আবার সরাসরি প্রশ্ন তুলেছেন, অস্ট্রেলিয়া কি টেস্ট খেলতে ভুলে গেল? কোন হার নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক থেকে সাধারণ মানুষ এসব কথা বলছেন তা না বললেও চলে। ডারউইনে গতকাল টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারায় বাংলাদেশ। সন্দেহ নেই এই ফলটা অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য বড় ধাক্কা। সেটা হজম করতে না পেরে অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার তীব্র সমালোচনা করতে গিয়ে অজান্তেই বাংলাদেশ দলের অর্জনটাকে কি ছোট করছেন। অস্ট্রেলিয়া দলের সাবেক ব্যাটসম্যান ওসমান খাজা তেমনই মনে করেন। নিজের ফেসবুক পেজে এ নিয়ে আজ একটি ভিডিও প্রকাশ করেন 39 বছর বয়সী খাজা। সেখানে বলেছেন, আমি কিছু শিরোনাম ও মানুষের কথা দেখেছি, এর মধ্যে একটা কথা আমাকে বেশ বিরক্ত করেছে। অনেকেই বলেছেন অস্ট্রেলিয়ার এই হার লজ্জাজনক বা অপমানের। এটা টেস্ট ক্রিকেট, এখানে তো দুই দলেরই জয়ের সুযোগ থাকে, তাই নয় কি? খাজা এরপর স্পষ্ট করে বলেন, আমি জানি আমরা বিশ্বের 1 নম্বর দল এবং আমাদের জেতারই কথা ছিল, কিন্তু লজ্জাজনক বা অপমানজনক শব্দগুলো ব্যবহার করা মানে বাংলাদেশকে অসম্মান করা। শুরু থেকে শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়াকে পাত্তা দেয়নি। তাদের পিঠ চাপড়ে সাবাস বলা উচিত এবং পরের ম্যাচে মনোযোগ দেওয়া উচিত। অস্ট্রেলিয়ার হয়ে 88 টেস্ট ও 40 ওয়ানডে খেলা খাজা চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। এখনও অবশ্য ঘরোয়া ক্রিকেট খেলছেন। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে খাজা বলেন, মানুষ কেন এভাবে তাদের অসম্মান করছে আমি সত্যিই বুঝতে পারছি না। আমি তাদের শুধু বলতে চাই অভিনন্দন, সেরা দল জিতেছে। ম্যাকাইতে আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। 2 ম্যাচের এই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।